সব্যসাচী, এবার আমরা মিঠুন চক্রবর্তীর একটি বক্তব্য সামনে আনবো এবং যাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা। আরজিকর কাণ্ডে বিচার পেয়েছে নির্যাতিতার পরিবার। মহাগুরু মিঠুন চক্রবর্তীর মন্তব্যে নয়া জল্পনা। বিচার এখনো মেলেনি, বারবার সুর চড়ান বিজেপি নেতারা। আর সেখানে মিঠুন চক্রবর্তীর মন্তব্যে কি তাহলে তাল কাটলো বিজেপির অন্দরেই? এই প্রশ্ন আরো একবার সামনে আসছে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। আবার বিচার চাই, আবার বিচার হয়েছে, এটাতে আমি খুশি। আর যদি না হতো তাহলে আমি এখানে বসে থাকতাম। আরো আপডেট নেব, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্কদীপ্ত, দেখো, আজ মিঠুন চক্রবর্তী তিনি এসেছিলেন একটি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে, একটি বিশেষ কাজে তিনি সেখানে এসেছিলেন এবং সেখানেই তাকে আরজিকর নিয়ে যখন প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে, তখন তিনি জানান যে অভয়ার বিচার পেয়েছে এবং সেই জন্য তিনি খুশি। যদি বিচার না পেত তাহলে তিনি বসে থাকতেন না, এই বক্তব্য তিনি রেখেছেন এবং সেটা আমরা দর্শকদের একটু শোনালাম। দেখো, বারবার কিন্তু বলা যেটা হচ্ছে বিজেপির তরফ থেকে যে এখনো বিচার পায়নি অভয়ার পরিবার, এবং সেইখানে দাঁড়িয়ে এই মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে কোথাও গিয়ে কি তাহলে তাল কাটলো বিজেপির এই 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 বিষয়টা কিন্তু এখন একটা প্রশ্ন আকারে কিন্তু ঘুরছে বিজেপির অন্দরেই। কারণ যেভাবে মিঠুন চক্রবর্তী কথাটি বলেছেন, খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে অভয় পরিবার বিচার পেয়েছে এবং সেই জন্য তিনি খুশি। সুতরাং এখন দেখার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফার্দার কোন রকম বক্তব্য বিজেপির তরফ থেকে কেউ দেন কিনা বা তাদের কোন রকম মিঠুন চক্রবর্তীর সঙ্গে তারা কথা বলেন কিনা, এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী সেটা কিন্তু খুব পরিষ্কার আমাদের কাছে। অর্কদীপ্ত, কোথাও কি বিজেপির অস্বস্তি বাড়লো মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যে? দেখো, সেটা বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত এই পার্টিকুলার বক্তব্যটা নিয়ে কিন্তু কোনো সরকারিভাবে স্টেটমেন্ট দেওয়া হয়নি বা তাদের তরফ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে অবস্থায় করে বলাই বাহুল্য যে এখানে বিজেপি তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই আরজিকর ইস্যুতে অভয় পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি, নির্যাতিতার পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি। সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিজেপির অন্দরে তাল কাটলো কিনা সেটা হয়তো সময় বলবে। একদম, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। ফলে খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে, যেখানে এখনো আরজিকর নিয়ে ধোঁয়াশা জারি, একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা, তথ্য প্রমাণ লোপাটের বিষয় সামনে এসেছে কিনা, যেখানে সিবিআই তরফে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী বলে দিলেন যে নির্যাতিতা বিচার পেয়েছে। ফলে কোথাও গিয়ে গোটা ঘটনাটাই যেন বিচার পেয়ে গিয়েছে, থমকে গিয়েছে, এরকম একটা বিষয় সামনে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফেও কি বলা হচ্ছে সেটা অবশ্যই শোনা। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর নাইয়া, মিঠুন চক্রবর্তীর আজ বক্তব্য, নির্যাতিতা বিচার পেয়েছেন আরজিকরে, আপনি কি একমত? না, এ ব্যাপারে আমি একদমই একমত নই। এবং আরজিকরের যে দুঃখ এবং বলতে পারেন এটা আমাদের দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে আমরা যে বাবা মাকে একজন প্রতিষ্ঠিত ডাক্তারের বাবা মা বলে সম্বোধন করতে পারি, সেই বাবা মাকে আমাদের দুঃখের সঙ্গে নির্যাতিতার বাবা মা বলতে হয়। সো যাই হোক, সেই নির্যাতিতার বাবা মা এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন কোর্ট থেকে কোর্টে তারা দৌড়ে বেড়াচ্ছেন বিচার পাওয়ার জন্য। তাই এই ব্যাপারটা এখনই বিচার পেয়েছে বলা আমি একমত নই। বিচার এখনো বাকি আছে, বিচার এখনো অধরা আছে। সেই জায়গা থেকে ওনারা যেমন ভাবে যুদ্ধ করছেন, সমস্ত আপামর বাংলার এবং দেশের মানুষ যারা এই পুরো পরিষ্কারভাবে এই ঘটনার সঙ্গে প্রথম থেকে যারা আছেন, সঙ্গে আছেন, যারা দেখছেন, আমার মনে হয় তারা সেই জায়গা থেকে মনে করেন যে এখনো পর্যন্ত বিচার বাকি আছে এবং যারা যারা এখনো এই কাণ্ডে জড়িত তারা এখনো সামনে আসা বাকি আছে। তো আমাদের এই বিচার প্রক্রিয়া এবং পথে এবং আদালতে দুটোই এখনো অনেক বাকি, আমাদের সেই জায়গায় যেতে হবে। আমার মনে হয় যে বা যারা মনে করছেন যে বিচার পেয়ে গেছেন বা বিচার শেষ হয়ে গেছে, তাদের আমি বলবো একটু ভেবে দরকার আছে, ভেবে দেখার দরকার আছে। আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কোথাও কি মনে হচ্ছে যে বিজেপির অন্দরে যে একটা মতানৈক্য আছে তারই উদাহরণ মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম থেকেই আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি দ্বিচারিতা করে এসছে এবং আজকে সেই দ্বিচারিতার আরেকটা দিক খুলে গেল। বিজেপি প্রথম থেকেই এটাকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং যখন বিচার প্রক্রিয়া হয়েছে, বিচারের একটা অর্ডার শোনানো হয়েছে, সুপ্রিম কোর্ট
এখনো সুপ্রিম কোর্টে আছে বিষয়, তখন এখন মিঠুন চক্রবর্তী বলছেন বিচার তো হয়ে গেছে, কিন্তু এই কথাটা আমরাও মনে করি বিচার সম্পূর্ণ হয়নি। কারণ যে অপরাধী, সে অপরাধের পূর্ণাঙ্গ শাস্তি বিধান হয়নি, অপরাধী শনাক্তকরণ হয়েছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন এই বীভৎস অপরাধের। সেদিক থেকে দেখতে গেলে সেই অপরাধীর চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি হয়নি। সেদিক থেকে দেখতে গেলে সত্যিই তো বিচার এখনো সম্পূর্ণ হয়নি। নির্যাতিতার আত্মা বিচার পায়নি। কিন্তু বিজেপি যখন বলে বিচার শেষ হয়নি, তারা অন্য উদ্দেশ্যে বলে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। আবার বিজেপিরই আর একজন বলছেন যে বিচার সম্পূর্ণ হয়ে গেছে এবং নির্যাতিতা তার যে অপরাধ হয়েছে তার উপরে তার জন্য শাস্তি বিধান হয়ে গেছে। আমি বলবো বিজেপিকে তাদের ঘরের মধ্যে বসে ঠিক করে নিতে যে তারা কি বলতে চায় এবং এই প্রসঙ্গে রাজনীতিটা বাদ দেওয়াই প্রাসঙ্গিক হবে। আমরা মনে করি নির্যাতিতার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার শেষে যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা আমাদের মনোপুত নয়। সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন এই নৃশংস অপরাধের। আচ্ছা, অনেক ধন্যবাদ জগন্নাথবাবু। আমরা আরেকবার শুনে নেব মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন। আবার বিচার চাই, আবার বিচার হয়েছে, এটাতে আমি খুশি। আর যদি না হতো তাহলে আমি এখানে বসে থাকতাম। নির্যাতিতার পরিবার বিচার পেয়েছে, খুশি তিনি, এই মন্তব্য মিঠুন চক্রবর্তীর। এবং যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে দ্বিচারিতা করে বিজেপি, তারই উদাহরণ মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ বাবু, আজ মিঠুন চক্রবর্তী বললেন যে নির্যাতিতার পরিবার বিচার পেয়েছে, তিনি খুশি। এটা কি মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত মতামত না দলের মতামত? দিলীপ দা, শোনা যাচ্ছে? বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ বিজেপি নেতারা তারা বারবার করে মন্তব্য করেন, তাদের বক্তব্য যে নির্যাতিতা পরিবার এখনো বিচার পায়নি। আর সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর মন্তব্য, আজ তিনি বলেন তিনি খুশি, তার কারণ নির্যাতিতার পরিবার বিচার পেয়ে গিয়েছে। তাহলে কি তাল কাটলো বিজেপির অন্দরে? আর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া যে বিজেপি যে দ্বিচারিতা করে, মিঠুন চক্রবর্তীর মন্তব্য তার উদাহরণ, এমনটা মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। সেক্ষেত্রে বিজেপি, রাজ্য বিজেপি বা কেন্দ্রের বিজেপি তাবর তাবর নেতারা তারা ঠিক কি মনে করছেন, আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। আরো একবার মিঠুন চক্রবর্তীর বক্তব্য শুনবো। আবার বিচার চাই, আবার বিচার হয়েছে, এটাতে আমি খুশি। আর যদি না হতো তাহলে আমি এখানে বসে থাকতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।